ওয়েলকাম টু আরএম বায়োলজি জেনপাস ইউজি প্রিপারেশন আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত। আজকের দিনের প্রথম ক্লাস ছিল ফিজিক্সের মডেল পেপার, সেটা অলরেডি আপলোড করে দেওয়া আছে। এখন যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। এবং এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে কেমিস্ট্রির মডেল পেপার 4। এর আগে 3টে মডেল পেপার কেমিস্ট্রির দেওয়া আছে এবং যতগুলো মডেল পেপার দেওয়া আছে সবার কিন্তু পিডিএফ আমি পিন কমেন্ট করে দিয়েছি। সেই পিন কমেন্ট থেকে পিডিএফটি কালেক্ট করে নিও এবং যারা নতুন চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিও। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, আমরা আজকে ক্যাটাগরি 1-এর প্রশ্ন করব। সেই ক্যাটাগরি 1-এ যেমন তোমাদের 15টা প্রশ্ন থাকে, সেই তেমন 15টা এক্সামের আসার মতো প্রশ্ন কিন্তু পাবে। 15টা এক্সামে যেমন প্রশ্ন আসতে পারে সেরকম প্রশ্ন কিন্তু তোমরা পেতে চলেছো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। দেখো, প্রথম প্রশ্ন, নিচের কোনটিতে পারক্সি বন্ড দেখতে পাওয়া যায়? দেখো, পারক্সি বন্ড নিচের কোনটিতে দেখতে পাওয়া যায়? পারক্সি বন্ড মানে হচ্ছে অক্সিজেনের সাথে অক্সিজেনের একটা বন্ডকে, এই পার্টিকুলার বন্ডকে আমরা কি বলে থাকি? পারক্সি বন্ড বলে থাকি। কি বন্ড? পারক্সি বন্ড। তাহলে এই পারক্সি বন্ড কোথায় দেখা যায়? দেখো, সব থেকে প্রথম আমরা H2SO4 H2SO4 অপশানে আছে। তাহলে H2SO4 যদি স্ট্রাকচার আমরা ড্র করি, HOS, এই ও আবার ও আবার এদিকে OH, তাহলে এটা হলো না। তারপরে হচ্ছে H2SO3, তাহলে আমি কি করতে পারি? ড্র করলে HOSO, তারপরে আবার OH, তাহলে এটাতেও হলো না। তারপরে আমরা কি লিখবো? আমরা লিখবো H2S2O7, তার যদি স্ট্রাকচার দেখি HOS ডবল বন্ড ও, আবার ডবল বন্ড ও, আবার সিঙ্গেল বন্ড ও, এস ডবল বন্ড ও, ডবল বন্ড ও, OH, এটাতেও হলো না। তাহলে দেখো অপশান ডি হবে। চলো অপশান ডি, H2S2O8, তার যদি আমরা ড্র করি HOS ডবল বন্ড ও, ডবল বন্ড ও, তারপরে আবার ও, আবার একটা পারক্সি বন্ড ও, একটা এস, আবার ও, আবার ও, এখান থেকে OH। ব্যাস, দেখো এই পার্টিকুলার বন্ড আমি আগেই বলে দিয়েছি পারক্সি বন্ড। তাহলে অপশান ডি হয়ে গেল কারেক্ট। পরবর্তী প্রশ্ন, XeF4 এর জ্যামিতিক গঠন ও সংকরায়ন। দেখো XeF4 এর আমি এই যে প্রশ্ন বা এই যে কোশ্চেন পেপারটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে বেশ কিছু স্ট্রাকচার বেসড কোশ্চেন আমি রাখার চেষ্টা করেছি, কারণ বেশ কিছু স্ট্রাকচার বেসড প্রশ্ন কিন্তু আমরা জেনপাস ইউজিতে হতে দেখতে পাই। দেখো এরকম লোন পেয়ার, তাহলে আমরা কি পাবো? এদিকে একটা এফ থাকবে, এদিকে একটা এফ থাকবে, এদিকে একটা এফ থাকবে, এদিকে একটা এফ থাকবে, পেয়ে গেলাম। তাহলে এরকম এরকম একটা থেকে যায়, এদিকে এদিকে তোমরা এটা দেখতে পাও এরকম থাকে। তো এরকম মানে আমরা দেখতে পাচ্ছি কি, যদি আমরা এর হাইব্রিডাইজেশন বের করি, 12 8 + 4 - 0 + 0 = 6। তাহলে 6 হলে কি হচ্ছে? sp3d2 হচ্ছে। আর লোন পেয়ার দেখো 6 - 4 - 1, তাহলে মোটামুটি কত হচ্ছে? 1। তাহলে 2 এর ক্ষেত্রে উত্তরটা কি হয়ে যাবে? বর্গাকার পিরামিডীয় আর sp3d2, অর্থাৎ অপশান বি কারেক্ট। দেখো পরের প্রশ্ন, পার্পেল অফ কেসিয়াস। পার্পেল অফ কেসিয়াস কাকে বলে? থিওরিটিক্যাল প্রশ্ন একটা। ইউর কোলয়েড দ্রবণকে পার্পেল অফ কেসিয়াস বলা হয়। তারপর, হীরকের একটি কোষে কার্বন পরমাণুর সংখ্যা। এই পার্টিকুলার কোশ্চেনটা আমি কেমিস্ট্রির অন্য ক্লাসে অলরেডি করিয়েছি। তোমরা এটা আমাকে কমেন্ট করো কি উত্তর হবে, অবশ্যই কিন্তু কমেন্ট করো। তারপর 5-এর প্রশ্ন, চক্রাকার মেটাফসফরিক অ্যাসিডে পিওপি বন্ধন জিজ্ঞেস করা হয়েছে। তো চক্রাকার মেটাফসফরিক অ্যাসিড H3PO3 এটা। তাহলে আমরা যদি স্ট্রাকচার ড্র করি, পি ডবল বন্ড ও, সেখান থেকে এদিকে একটা ও, তার সাথে একটা এইচ, এদিকে একটা ও, এদিকে একটা ও, এর সাথে একটা পি, এর সাথে একটা পি, এর সাথে একটা ও, এর সাথে একটা ও। আবার এই পির সাথে একটা ডবল বন্ড হবে, এই পির সাথে একটা এইচ থাকবে, একটা ও থাকবে। সিমিলারলি এই পির সাথে একটা ও থাকবে, একটা এইচ থাকবে, একটা ডবল বন্ড ও থাকবে। তাহলে দেখো কতগুলো হচ্ছে? হচ্ছে গিয়ে 3টে পিওপি বন্ড, কিন্তু 3খানা আমরা দেখতে পাচ্ছি। তাহলে উত্তর কি হয়ে যাবে? অপশান এ। 6 নম্বর প্রশ্ন, দেখো গ্যালিডিয়ামের একটা
দেয়া আছে এবং বলা হয়েছে এর বহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাসটা কত হবে। এটাও কিন্তু তোমাদের থিওরিটিক্যাল বেসড একটা প্রশ্ন। তো এক্ষেত্রে উত্তরটা কি হয়ে যাবে, উত্তরটা হয়ে যাবে 4F7 5D1 আর তারপরে হবে 6S2। দেখো অপশান কোথায় আছে, অপশান ডিতে আমরা দেখতে পাচ্ছি, অপশান ডি। তারপরে 7 নম্বর প্রশ্ন, নিচের কোনটি CFC12, এক্ষেত্রে উত্তরটা হবে CCl2F2, অপশান বি। তারপর অম্লধর্মিতার ক্রম বলা হয়েছে, অম্লধর্মিতার ক্রম যদি এখানে আমরা ক্যালকুলেট করি সেটা হচ্ছে -I যে এফেক্ট হয়, -I এফেক্ট যদি হয় সেই যে যুক্ত গ্রুপটা সেটা হচ্ছে NO2 গ্রুপ নিশ্চয়ই। যদি এর সংখ্যাটা বৃদ্ধি পায়, এর সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে, এর সংখ্যা বৃদ্ধি পেলে আমরা বলতে পারি যে অম্লধর্মিতা কি করবে, ইনক্রিজ করবে। যদি অম্লধর্মিতা ইনক্রিজ করে তাহলে দেখো কোনটা হতে পারে, 4, তারপরে আসবে তোমার 3, তারপরে আসবে তোমার 1 এবং তারপরে আসবে 2। দেখো কোথায় আছে, অপশান সিতে আছে। তারপর 9 নম্বর প্রশ্ন, নিচের কোনটিতে আমপ্লং ঘটে, এটা একটা বিক্রিয়ার একটা টেকনিক্যাল টার্ম। তো এখানে উত্তরটা হয়ে যাবে গ্রিগনাট প্রস্তুতিতে ঘটে। ব্যাপারটা এরকম, এই আমপ্লং একটা কথার অর্থ হচ্ছে বিপরীত মেরুকরণ। আমপ্লং কথার অর্থ হচ্ছে বিপরীত মেরুকরণ। বিপরীত মেরুকরণ কেমন জিনিস যদি আমি একটা দেখাই, CH3Cl, সেখান থেকে যদি Mg আর ইথার দেয়া হয় তাহলে আমরা কি পাই, CH3MgCl পাই। তাহলে এটা পার্শিয়ালি পজিটিভ চার্জ ছিল, এটা পার্শিয়ালি নেগেটিভ চার্জ ছিল। এখানে নেগেটিভ চার্জ চলে আসে, এখানে পজিটিভ চার্জ চলে আসে। তাহলে দেখো ব্যাপারটা কি হচ্ছে, এই পার্টিকুলার জায়গা আর এই পার্টিকুলার জায়গাতে আমরা কি দেখতে পাচ্ছি, আমপ্লং দেখতে পাচ্ছি, অর্থাৎ বিপরীত মেরুকরণ দেখতে পাচ্ছি, গ্রিগনাট প্রস্তুতিতে ঘটে। তারপর নিচের কোনটি গ্যাব্রিয়েল থ্যালামাইড সংশ্লেষণ দ্বারা তৈরি করা যায় না, এইটার উত্তরটা কি হবে বলো। এটা গ্যাব্রিয়েল থ্যালামাইড দ্বারা তাদেরই তৈরি করা যাবে না যারা SN2 বিক্রিয়ায় অংশগ্রহণ করে, যারা SN2 বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাদের কিন্তু তৈরি করা যাবে না। তাহলে বেসিক্যালি SN2 বিক্রিয়ায় অংশগ্রহণকারী যেটা পার্টটা সেটা অপশান সি হয়ে যাবে, অপশান সি। অর্থাৎ 10 প্রশ্নের উত্তর অপশান সি। কোন নিচের কোনটি জ্যাগলার ন্যাটা অনুঘটক, এটা একটা থিওরিটিক্যাল প্রশ্ন। জ্যাগলার ন্যাটা অনুঘটকটা হচ্ছে Al(C2H5)2Cl থার্ড ব্র্যাকেট ক্লোজ প্লাস TiCl3। এর যে মিশ্রণটাকে কি বলা হয়, জিগলার বা জ্যাগলার নাটা অনুঘটক বলা হয়। তারপর দেখো নিচের কোনটিকে সিনথেটিক ডিটারজেন্ট বলা হয়, নিচের কোনটিকে সিনথেটিক ডিটারজেন্ট বলা হয়, সেখানে দেখো 4টে অপশান দেয়া রয়েছে, তার মধ্যে কোনটা সিনথেটিক হবে। তো বেসিক্যালি C12H25 এটা প্যারা অ্যালকিল সোডিয়াম সালফোনেট, এই পার্টিকুলারটার নাম হচ্ছে প্যারা অ্যালকিল সোডিয়াম সালফোনেট, সোডিয়াম সালফোনেট, এইটা কিন্তু বেসিক্যালি সিনথেটিক ডিটারজেন্ট। 12C। তারপর নিচের কোনটি ফিলোজফার্স রিং, নিচের কোনটি ফিলোজফার্স রিং, দেখো কি আছে, CH4 আছে, P4O10 আছে, XgF4 আছে, তারপরে XgF6 আছে। উত্তরটি কি হয়ে যাবে, উত্তরটি হয়ে যাবে কিন্তু P4O10, অর্থাৎ অপশান বি কারেক্ট। আমরা আজকের ভিডিওর আজকের মডেল সেটের পেনাল্টিমেট কোশ্চেনে চলে এসেছি। যারা চ্যানেলের নতুন, চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দাও এবং বেল বাটনটি বাজিয়ে দাও। এরপরে তোমাদের যে SMFWB পরীক্ষা আছে, তারপরে ANM GNM পরীক্ষা আছে, সমস্ত পরীক্ষার কিন্তু এরকম মডেল সেট তোমরা পেয়ে যাবে। এই চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দাও, শেয়ার করো, লাইক করো এবং বেল বাটনটি বাজিয়ে দাও। A ও B দ্রবণের pH যথাক্রমে 5 এবং 3, এর জন্য 5, বির জন্য 3, এটা হলে নিচের কোনটি সঠিক। তো দেখো এর যে pHটা সেটা কত, সেটা হচ্ছে
5, তাহলে এইচ প্লাস আমরা কত বলতে পারি 10⁻⁻5, এইচ প্লাসের গাঢ়ত্ব। তারপরে হচ্ছে তাহলে বির পিএইচ দেয়া আছে 3, তাহলে সিমিলারলি এইচ প্লাস বির জন্য কত হবে 10⁻⁻3। তাহলে হচ্ছে এ বাই বি এর এইচ প্লাসের যদি আমরা কনসেন্ট্রেশন ক্যালকুলেশন করি তাহলে আমরা সেখানে কি পাচ্ছি 10⁻³ পাচ্ছি। আচ্ছা বি বাই এ হবে না, এখানে বির মানে সব দেয়া আছে, বির হিসাবে দেয়া আছে। তাহলে হচ্ছে 10⁻³ আর হচ্ছে 10⁻5। তাহলে আমরা কত পাবো, আমরা পাবো হচ্ছে 10⁻² পাবো, অর্থাৎ 100 গুণ। দেখো অপশান বিতে আছে, অপশান বি এই উত্তরটা কারেক্ট। আজকের প্রিপারেশন ভিডিও লাস্ট প্রশ্নতে আমরা চলে এসেছি। নিচের চিত্রটি কার্নোড ইঞ্জিনকে নির্দেশ করে, এটি অ্যাডিয়াবেটিক সংকোচন ধাপ দিয়ে শুরু হলে সেটি কোনটিকে নির্দেশ করবে। দেখো এখানে পার্টিকুলার যেটা এ বি আছে প্রথম অপশান, সেটা কি করে আইসোথার্মাল কম্প্রেশন, যেটা আইসোথার্মাল কম্প্রেশনকে নির্দেশ করে, আইসোথার্মাল কম্প্রেশনকে নির্দেশ করছে। যেটা বিসি আছে অপশান বিতে, সেটা অ্যাডিয়াবেটিক কম্প্রেশনকে নির্দেশ করছে, অ্যাডিয়াবেটিক কম্প্রেশনকে নির্দেশ করছে। সিডি যেটা আছে সেটা আইসোথার্মাল এক্সপেনশনকে নির্দেশ করছে, আইসোথার্মাল এক্সপেনশন। তাহলে হচ্ছে হলো, এবং যেটা এডি আছে বা ডি এ যাই বলো না কেন, সেটা কাকে নির্দেশ করছে, সেটা অ্যাডিয়াবেটিক এক্সপেনশনকে নির্দেশ করছে, এক্সপেনশনকে নির্দেশ করে। তাহলে অপশানে কোশ্চেনে কি চেয়েছে, কোশ্চেনে চেয়েছে অ্যাডিয়াবেটিক কম্প্রেশন চেয়েছে। তাহলে 15 ক্ষেত্রে উত্তরটা আমাদের কি হয়ে যাবে, দেখো 15 ক্ষেত্রে আমি উত্তরটা পেয়ে যাব বিসি, অর্থাৎ অপশান বি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আমরা 10K সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি আছি। তো আমাদের ফ্যামিলি 10K হয়ে গেলেই তোমাদের কিন্তু একটা সারপ্রাইজ থাকবে, তাই তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং 10K হতে খুব ভালো করে আমরা একটা সারপ্রাইজ পেতে চলেছ আমার কাছ থেকে, তাই অবশ্যই করে 10K সাবস্ক্রাইব পূরণ করে দাও।